এটা কারা চেনে? পুরো গোটা গাছে যেন ফুল ফুটেছে, ফুল ফুটেছে গন্ধ সারা মন। যারা অসৎ ব্যবসায়ী তারা কি করে, এই ফলগুলোকে নিয়ে আর চিনিতে ফুটিয়ে চেরি বলে বিক্রি করে। আমি নাম বলবো না, কমেন্ট করার পর কারা কারা চেনে আমি তারপরে নামটা বলবো। আমার নখের ভেতর সব কাদা ঢুকে গেছে আমগুলো থেকে। আর পাকলে একেবারে রক্তের মতো লাল হয়ে যায় এবং রসও যে বেরোয় সেটাও রক্তের মতো একদম টকটকে গাঢ় লাল, একদম হাড়ে গড়ে হয়েছে। তাও তো অনেক ডাল কেটে দেওয়া হয়েছে। এই যে কত বলবো, একদম ভরে ভরে আছে। হ্যালো ফোকস, ইটস মি মিস্টার ট্রাভেলওয়াজ। আবার চলে এসেছি ঘরে। বেকার সময় কি করব চলে এলাম আম পাড়তে। আম গাছে উঠে নাড়া দিদি টপ 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 টপাস, দেখতেই পাচ্ছেন কিরম টুপটাপ পুকুরে ঝরে পড়ছে। আর নিচে আম আছে, তার পিঠ বাঁচাতে ব্যস্ত, নাহলে এই বোমার মতো সাইজের আমগুলো ওর পিঠে পড়লে ওর পিঠ আর রাস্তা থাকবে না। হেলমেট মাথায় ও পড়েই নিয়েছে, দেখতে পাচ্ছেন। গাছের উপর নাড়াতে গিয়ে আরেকটু হলে আমারই মাথায় এসে পড়তো আমটা, আর রাস্তা থাকতো না। এদিকে আমার আম খোঁজা শুরু করে দিয়েছে। বলে রাখি এগুলো সব হিমসাগর আম, ভীষণ 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 মিষ্টি। প্রেমিকার ঠোঁট অত মিষ্টি নয়। যাই হোক, একদম সেই সাইজের সব আম হয়েছে। এই যে এই দুটো এত নিচে, আর এই গাছে এত পাকা পাকা কামরাঙ্গা হয়ে গেছে, পারিস নি? স্টার্ট করবো। হ্যাঁ, ক্যামেরাটা গন্ডগোল হয়ে গেছে, ফোকাস নষ্ট হয়ে গেছে ক্যামেরার। চল মজা হোক। এটাকে দেখে গাঙ্গেয় শুশুক মনে হলেও আসলে এটা শুশুক নয়, এটা অ্যাকচুয়ালি আমি। শুশুক বলে ভুল করবেন না। ডুবে ডুবে একটু আম খোঁজার চেষ্টা করছিলাম, কষ্ট করে পেরেছি, না খুঁজলে হয়। কটা আছে বল আমার হাতে? 5টা। দুটো। আমরা পুরুষ মানুষ, আমরা যেখানে ডুবি দুটো করেই পাই, মানে নিজেদের দুটো তো, মানে আম, সরি মানে দুটো আম এক ডুবে পেলাম। না না করে আম খুঁজতে গিয়ে আমাকে প্রায় 131 বার ডুব দিতে হয়েছিল। বুঝতেই পারছেন, কিছু করার নেই। জল যদিও কম, কিন্তু তাও 131 বার আমাকে কমপক্ষে ডুব দিতে হয়েছিল। তারপরে আমি সমস্ত আমগুলোকে খুঁজে পেয়েছিলাম। কটা হলো? ডুবে ডুবে 3 3 6 7 8 9, তাই গুলি 3 3 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এগুলো কিন্তু সব হিমসাগর আম। যদিও এবারে যে লেভেলের মুকুল ধরেছিল, প্রতিটা গুটি সেট হয়েছিল, সেই লেভেলের আম হয়নি, ঝরে গেছে অনেক। আর এত টেস্ট এই আমের, দুর্ধর্ষ মিষ্টি পুরো একদম। এগুলো সব হয়েছে আরও বড়ো সাইজে, গোটা গাছে ভর্তি আছে। ওটা শুরু কর, দেরি করিয়ে লাভ নেই। ধুয়ে কাদাগুলো, কাদা সমেত। মদন বলা উঠো। লোকে কি ভাববে, এই ভাবতে 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 চোখের তলায় যখন ডার্ক সার্কেল পড়ে অন্ধকার হয়ে গেছে, তখন ভাবলাম আমার তাতে বয়েই গেছে। লোকে কি ভাবলো, তাই আবার ভিডিও বানানো শুরু করে দিয়েছি। কে নিবি আমার পাকা পাকা আম। আমার আমগুলোকে কুড়িয়ে সমস্ত বালতিতে রাখছিল, কারণ আর বেশি দেরি করে লাভ নেই, পা কুঁচকে গেছে, চামড়া জলে ডুবে ডুবে। এই যে আমাদের হিমসাগর গাছের আমটা। আর যে সমস্ত চোরেরা ভিডিও দেখে ভাবছে আম চুরি করতে আসবে, খুব সাবধান ভাই, তোদের দুটো আম খুলে নেব। আম গাছের পাশেই দিকে একটা কামরাঙ্গা গাছ, আম গাছের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তাই তার ফল ধরে একটু টিপে তাকে সাহিস্তা করে দিলাম। এটা কারা জানে জানি না, আমার অত্যন্ত প্রিয় একটা ফল, এটা হচ্ছে ফলসা। আমার কয়েকটা পাকা ফলসা পাড়া যাবে, সবে তো পাকছে। আমার হাতে ফোন আছে, এই যে আমি ডালটা টানছি, এই যে এইখানের এই কয়েকটা পেকেছে, কালো কালো হয়েছে। এই যে এই কালোটা পাট, এই যে এখানে এই কালোটা, এই যে দেখতে, এই তো এই দেখ। আর ওখানে এখানে দুটো কালো আছে, প্রচুর অজস্র ধরে আছে। এই যে আহা, এর যে কি স্বাদ, কই দেখি, এর যে কি স্বাদ, দুর্দান্ত স্বাদ। ফলসা।
তো সমস্যা একটাই, ফলসা গাছটা হচ্ছে একেবারে পুকুর ধারে, যে কারণে পাকলে বেশিরভাগ পুকুরেই পড়ে, ওই জন্য পুকুরে নেমে এগুলোকে পাড়তে হয়। এগুলো এখনো ছোটো, বাট পুকুর ধারেরগুলো সব পেকে গেছে। আর ঝিঁঝি পোকার আওয়াজে বাবারে বাবা, কান ঝালাফালা। ব্যান করতে হবে এদেরকেও। রাজ্য জুড়ে তো শব্দর ডেসিবেল মেপে দেওয়া হচ্ছে, আমি ভাবছি ঝিঁঝি পোকাদেরও শব্দের ডেসিবেল মেপে দেবো, ব্যাটাদেরকেও রেস্ট্রিকশনের মধ্যে আনতে হবে। যাই হোক, টেপাটেপি করে চেক করার পর, তারপর নাড়ানাড়ি করার পর এতগুলো আম পেয়েছি, সমস্তই কিন্তু একদম পাকা। দু একটা আছে অল্প বয়সে পেকে গেছে, আর মানুষ অল্প বয়সে পেকে যাচ্ছে, সেখানে আমের কি আর দোষ? এই যে ব্যাটা আম গাছ আর কামরাঙা গাছের যে পরকীয়া, তাদের অবৈধ সন্তান হিসেবে দুটো কামরাঙা এখানে চলে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে। স্পাইডার লিলি।